হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কাল ছিল বৃহস্পতিবার, আর কালকে সকাল সকাল লুচি বানাচ্ছিলাম। এই যে আমার মেয়ে দেখো লুচি বেলতে বসেছে। কোনো কাজ না পেলে কি করবে। এই যে লুচিগুলো বেলা হয়ে গেছে, আরও আরও বেলেছিলাম, তো সবটা ভিডিও করতে পারিনি। এবার আস্তে আস্তে সব ভেজে নেবো। এই দেখো না, ভাত তেলে ছাড়তে গেছি, পায়ের মধ্যে আটকে যাচ্ছিল। আর বুঝতে পারিনি, মেয়ে আবার পিছনে এসে দাঁড়িয়ে পড়ে, জানো তো, যখনই কাজ করি রান্নাঘরে। এই দেখো লুচিগুলো এক এক করে সব লুচিগুলো ভেজে নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের টিফিনও গুছিয়ে দিয়েছিলাম, ও টিফিন নিয়ে চলে গেল। তারপরে লুচি সব ভাজা হয়ে গেল, হয়ে গিয়ে আমি আমার সকালে জলখাবারটা নিয়ে নিলাম। এই যে দেখো, তারপরে দেখলাম মা অনেক বাজার করে নিয়ে এসছে। দেখো, আমার এই বাজার, সবজি বাজার দেখতে এত ভালো লাগে। বাজার করে নিয়ে আসার পর এগুলো ধুয়ে এভাবে শুকোতে দেওয়া আছে। আর এই দেখো, এই জিনিসটা বলো তো কি, সোয়াবিন, এত বড় বড় সোয়াবিন। এগুলো জল চিপড়ে নেওয়ার পরে এত ছোটো ছোটো লাগে, মানে অনেক বড় বড় ছিল, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সোয়াবিনগুলোকে। তারপরে দেখো রান্নাও মোটামুটি হয়ে এসছে। এই যে উচ্ছে ভাজা করেছিলাম, আর এই যে পটল পোস্ত করেছিলাম। খাও তোমরা পটল পোস্ত? আমাদের বাড়িতে নিরামিষের দিন বিশেষ করে গরমকালে পটল পোস্তটা খুব খাওয়া হয়। আর সোয়াবিনের তরকারিও হয়ে গেছে, রান্নাবান্না সব হয়ে গেছিলো। খেয়ে গিয়ে বেরোচ্ছিলাম, মেয়েরও খাওয়া হয়ে গেছিলো। দেখো আমার টাটা করতে করতে আসছে দরজার সামনে। তাই যে বেরিয়ে পড়েছি, রাস্তায় যেতে যেতেই তোমাদের সাথে একটু কথা বলতে বলতে যাই। তো ভীষণ গরম পড়েছে। আগের দিন রাতে একটু বৃষ্টি হলো, কিন্তু কালকেও খুব গরম গেছে। কি বলবো তোমাদের, গরমে হাঁসফাঁস করতে করতে অফিসে পৌঁছালাম। এই যে পৌঁছে কোনো মতে একটু ফ্যানের তলায় গিয়ে তাড়াতাড়ি বসলাম। ওকে, চলো, বাই।